হ্যালো বন্ধুরা, মোহাম্মদ আর টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কোনো আসন বা পাপোশের ভিডিও নিয়ে আসিনি। আজ আমি চলে এসেছি একটি বালিশের কভার তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা হলো বালিশ। অনেকটা বড় এই বালিশটা, অনেকটা লম্বা চওড়ায় অনেকটাই বড়। আর এর সিস্টেম এই যে দেখুন, এখানে প্যাকেট করা রয়েছে বালিশটা। আর এখানে যে কেচি দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই সাইডটা কেটে দিলেই কিন্তু বালিশটা ফুলে যাবে। এই যে দেখুন, এখন কিন্তু একদম মানে চিপসে রয়েছে। এটা কেটে দিলে এই সাইডটাকে, তখনই বালিশটা একদম উঁচু হয়ে যাবে। তো আমি একটি দেখাচ্ছি, এই যে আমার ঘরের, এটাকে আমরা ব্যবহার করছি। এটা এখনো ব্যবহার করিনি, এটা নতুনই রয়েছে। তো এই হলো বালিশটা। এই প্যাকেটের বালিশটাই কিন্তু এই বালিশটা। এটাকে যখনই প্যাকেট থেকে কেটে দিয়েছি তখন কিন্তু বালিশটা এরকম ফুলে অনেকটা মোটা হয়ে গেল। এই যে দেখুন, একদম সফট স্পঞ্জ জাতীয় আর কি জিনিসটা। এটা ব্যবহার করে কিন্তু অনেকটাই আরাম। তো এগুলির সাথে কিন্তু কভার নেই, তা কভার তৈরি করতে হবে। এক পিস কভার আমার ঘরে আছে, আমি 5 পিস বালিশ এরকম এনেছি, তার মধ্যে এক পিস কভার দিয়ে দিয়েছিল। তো বাকিগুলির তো এখন কভার তৈরি করতে হবে। যেমন এই বালিশটাকেও ব্যবহার করব, তো এটার জন্য কভার তৈরি করে নিতে হবে। সেই কভারটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এই বালিশগুলির সাথে আমাকে এই এই কভারটা দিয়েছিল, এক পিস কভার দিয়েছিল। 5 পিস বালিশের সাথে এক পিস কভার। তো এখন এই কভারটাকে দেখেই কিন্তু আমি নিজের মতো করে বাকি কভারগুলি তৈরি করে নিব। তা সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো এই যে কভারটা, এটা কতটা রয়েছে। স্ক্রিনে যদিও পুরোটা মনে হয় আসছে না, কারণ কি যেহেতু বালিশটা অনেকটাই বড়, লম্বায় চওড়ায়, এই কারণে কভারও কিন্তু বড়। তো জানি না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা। তা আমি তো মাপ বলেই দিব। এই যে কভারটা, এই কভারটা কিন্তু পুরো একটা কাপড়ের উপরেই কিন্তু এই কভারটা তৈরি করা, একটা কাপড় দিয়েই কিন্তু করেছে। তো এখন এর যে মাপটা নিতে হবে, এই যে দেখুন, মাপটা নেওয়ার জন্য বালিশের কভারটাকে উল্টিয়ে নিতে হবে, তাহলে কি হবে, সঠিক মাপটা আমরা পেয়ে যাব। এই দেখুন, আমি কভারটাকে এখন উল্টিয়ে নিলাম। প্রথমেই কিন্তু আমি এই লম্বার মাপটা নেব। এই দেখুন, এই সাইড থেকে এই কভারটা এই ডবলে কিন্তু 30 ইঞ্চি রয়েছে। এটা কিন্তু ডবল পার্ট, এই নিচের একটা পার্ট আর উপরের একটা পার্ট। তো এইভাবে কিন্তু 30 ইঞ্চি রয়েছে, তার মানে ডবলে কিন্তু এটা 60 ইঞ্চি রয়েছে লম্বায়। তার মধ্যে এখানে কিন্তু এই যে দেখুন, এখানে কিন্তু অনেকটা কাপড় আবার বাড়তি রয়েছে। এই মাপটা কিন্তু আমি আবার নেইনি, এটাকে আমি আলাদা করে নেব। এই দেখুন, এইভাবে এই কাপড়টা কিন্তু 5 ইঞ্চি রয়েছে। তাহলে 60 ইঞ্চি আর 5 ইঞ্চি, 65 ইঞ্চি টোটালে লম্বা এই কাপড়টা রয়েছে। তার মধ্যে 1 ইঞ্চি আপনারা বেশি নিয়ে নেবেন, 66 ইঞ্চি লম্বা এই কাপড়টাকে নিতে হবে। আর এখন আমি চওড়ার মাপটা নিব। এই যে দেখুন, 20 ইঞ্চি রয়েছে। তো এইভাবেই আমি এখন কাপড়গুলি কেটে নিব। তো আমার কাছে এত বড় কাপড় নেই, আমি যেহেতু টুকরো কাপড়ের কাজ করি, তো আমি টুকরো কাপড় দিয়ে বালিশের কভারটাকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি 2 রকমের কালারের কাপড় এখানে ব্যবহার করব। এই দেখুন, এইখানে আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। এই কাপড়টা কিন্তু শার্টের পিসের, ছেলেদের যে শার্ট তৈরি হয় ওই শার্টের পিসের কাপড়। এই কাপড়টা কিন্তু সুতির কাপড়, তো এই কারণে আমি এই কাপড়টা নিয়ে নিলাম। প্রথমে আমি এই কাপড়টাকে, যেহেতু 30 ইঞ্চি ছিল, 30 ইঞ্চি ডবলে 60, তারপরে আরো এক্সট্রা কাপড় ছিল 65, আর 1 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য, 66 ইঞ্চি নিব টোটালে। তার মধ্যে আমি এই কাপড়টাকেই বড় নিব। দুটো কাপড় 2 রকম কাটিং হবে আর কি, ছোট বড় হবে। তো এই কাপড়টাকে আমি প্রথমে 30 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। এই যে দেখুন, 30 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। আর ওই যে ওদিক দিয়ে এক্সট্রা কাপড় আমি 5 ইঞ্চি দেখিয়েছিলাম, সেই 5 ইঞ্চি কাপড়টা আমি এর মধ্যেই নিয়ে নেব, এই কাপড়টার মধ্যে। তাহলে 30 আর 5, 35 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, এই 36 ইঞ্চি আমি এই কাপড়টাকে নিয়ে নিলাম।
আর এইভাবে চওড়ার মাপটা কিন্তু ছিল 20 ইঞ্চি। ঠিক আছে, তা আমি এখন এই 20 ইঞ্চি আমি দাগ দিয়ে দিলাম। এই কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল। এখানে আমি আরেক পিস কাপড় নিয়ে নিলাম। এই যে দেখুন, আমি বলেছিলাম কিন্তু যে এটা শার্টের পিসের কাপড়, এগুলি টুকরো কাপড় আমার কাছে ছিল, সেগুলি দিয়েই কিন্তু আমি সবসময় আপনাদেরকে ভিডিও করে দেখাই। এই যে দেখুন, এটা কিন্তু পুরো শার্টের পিস, আর এটা কিন্তু এর উল্টো সাইড, আর এটা হলো সোজা, তাই আমি ওই উল্টো সাইডে দেখুন চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি। তা এখন আমি এর মাপটা নিয়ে নিব। এখানে যেহেতু আমার কাছে অনেকটা বড় কাপড় ছিল না, তাই আমার ডবল করে মানে দুইবার করে মাপ দিয়ে কাপড় নিতে হচ্ছে। আর আপনাদের কাছে যদি একটাই কাপড় অনেকটা বড় থাকে, তখন কিন্তু একটা মাপ নিলেই হয়ে যেত, লম্বার মাপটা আর চওড়ার মাপটা। আর এখন আমার দুইবার করে মাপটা নিতে হচ্ছে। এই যে দেখুন, 30 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 31 ইঞ্চি। আর এইভাবে চওড়ার মাপটা কিন্তু 20 ইঞ্চি ছিল। তো এখানে আমার এই 2 পিস কাপড়ই কিন্তু কাটিং করা হয়ে গেল। তো এখন যেটা করতে হবে, এই যেমন এই কাপড়টা কিন্তু বড়, এটা হলো 35 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 36 ইঞ্চি এই কাপড়টাকে আমি নিয়েছি। আর এই কাপড়টাকে কিন্তু আমি 30 ইঞ্চি লম্বায় নিয়েছি, আর চওড়ার মাপ কিন্তু দুটো একই আছে। তো এখন যেটা করতে হবে, ফার্স্টেই কিন্তু উল্টো দিকে এই কাপড়টাকে রেখে ওই যে 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম সেলাইয়ের জন্য, ওই কাপড়টাকে এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে মুড়িয়ে এটা সেলাই দিয়ে দিতে হবে একটা সাইড, যে কোনো একটা সাইড। আর এই কাপড়টাকে সেম একইভাবে কিন্তু উল্টো দিকে এইভাবে মুড়িয়ে 1 ইঞ্চির মধ্যে এইভাবে সেলাই দিয়ে দিতে হবে। সেলাই দেওয়ার পর যেটা করব, তখন কিন্তু এইভাবে এই পাটাকে সোজা রাখবো, আর এর উপরে এই পাটটাকে উল্টো করে দিব, এরকম করে দিয়ে তখন কিন্তু এইভাবে এই সাইড এই সাইড এই 3 সাইড সেলাই করে দিব। আর এখানে এই কাপড়টা ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাড়তি ছিল, এই কাপড়টাকে তখন আমি এইভাবে দিয়ে তারপরে কিন্তু এই সেলাইগুলি দিয়ে দেব। এই যে বন্ধুরা, দুটো সাইডই কিন্তু উপরের অংশ আমার সেলাই হয়ে গেল, এই কাপড়টাই হয়ে গেছে, আবার এই কাপড়টাই হয়ে গেছে। এখন কিন্তু আমি সেট করে নিলাম। এই যে দেখুন, আমি কিন্তু ওখানে প্রথমে দেখিয়ে দিয়েছি, একটা কাপড় সোজা দিকে রেখেছি, আর একটা এই কাপড়টা আমি উল্টো দিকে রেখেছি। এখন 3টে সাইড সেলাই দিয়ে দিলেই কিন্তু আমার বালিশের কভার রেডি হয়ে যাবে। এখন 3টে সাইডকে আমি সেলাই করে নিব। এই যে বন্ধুরা, আমার কিন্তু বালিশের কভারটা পুরো সেলাই করা হয়ে গেল। এই দেখুন, পিন মেরে তারপরে কিন্তু আমি সেলাইটা করেছিলাম। এখন কিন্তু এটা উল্টো দিকে রয়েছে, এখন এটাকে আমি সোজা দিকে করে নেব। এই দেখুন কভারটা, এটা কিন্তু এদিক দিয়ে এক কালারের মধ্যে আছে কাপড়টা, আর এদিক দিয়ে এই কালারটা রয়েছে। আর এই যে বাড়তি যে কাপড়টা, এটা কিন্তু এর ভিতরে এদিক দিয়ে কিন্তু এরকম ভাবে সেট হয়ে গেল, এই যে এই কাপড়টা। তো বন্ধুরা, এখন কিন্তু বালিশের কভারটা কিন্তু পুরো রেডি। এখন হলো কভারটাকে মানে বালিশের মধ্যে পরিয়ে দিতে হবে। এই দেখুন বালিশটা,
এখন এর মধ্যে এইভাবে সেট করে দিব। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল। এই যে আমি সামনের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে বাড়তির যে কাপড়টা, এটাকে এরকম করে এইভাবে সেট করে দিতে হবে। এই যে দেখুন, এই যে সামনের অংশটা কিন্তু এরকম হবে। এই এর ভিতরে ঢুকে গেল। এখন কভারটাকে এভাবে টেনে দিবেন। এই যে দেখুন টুকরো কাপড় দিয়ে বাই কালার করে কত সুন্দর কভারটি আমি তৈরি করে নিলাম। এবার আমি তো প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে আপনাদের কাছে যদি একটাই কাপড় থাকে, অনেকটা বড় থাকে, তাহলে কিন্তু এক কালারের মধ্যেই করে নিতে পারেন। তো আমি তো সবসময় টুকরো কাপড় দিয়ে আপনাদেরকে যাই কিছু করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি আজকের এই কভারটিও আমি টুকরো কাপড় দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন এই কভারটা কিন্তু এই যে একদম এর মাপই কিন্তু একদম সুন্দর করে কিন্তু আমি কভারটা রেডি করে নিলাম। এই যে ওটার জন্য তো আমি ওটা রেডি করে নিলাম। আর এই যে এটা কাটবো, এই প্যাকেটটা কেটে দিলেই তো বালিশটা খুলে যাবে, এটার জন্য এটা রইলো। তা আর এইরকম এক সেম নিয়মে আমার আরো 3টে বালিশ রয়েছে। এখানে তো 2 পিস আপনাদেরকে দেখালাম, আরো 3 পিস রয়েছে। ওই 3 পিসের জন্য কিন্তু আমি এই একই নিয়মে আমার পরে থাকা ঘরের কাপড় দিয়েই কিন্তু সুন্দরভাবে আমি এই বালিশের কভারগুলি তৈরি করে নিব। কারণ কি, আমরা কিনে আনলে তো আনতেই পারি, তো আমি কিনে কেন আনবো? আমি যখন নিজে একটু চেষ্টা করলে বা একটু ধৈর্য ধরে জিনিসটা তৈরি করে নিলেই আমি বিনা খরচায় আমি তৈরি করতে পারবো, তাহলে কিনে আনার আমার কি দরকার? তো আশা করি আজকের এই বালিশের কভারটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।